যে ব্যক্তি কল্যাণ ও সৎ কাজের সুপারিশ করবে, যে ব্যক্তি কল্যাণ ও সৎ কাজের সুপারিশ করবে সে তা থেকে অংশ পাবে। তার মানে হলো আপনি যাকে ভোট দিলেন, যার যে আপনার ভোটটা পেয়ে জয়যুক্ত হলো, আপনার ভোটের কারণে বিজয় অর্জন করলো, ক্ষমতা পাইলো, ক্ষমতা পাওয়ার পরে নামাজ পড়লো, রোজা রাখলো, হজ করলো, জাকাত দিল, দান সদকা করলো, মসজিদ বানালো, মাদ্রাসা বানালো, রাস্তাঘাট বানালো, গরিব দুঃখীর পাশে দাঁড়ালো, ইসলাম বিরোধী কোনো আইন পাশ করলো না, ইসলামের পক্ষে থাকলো, ওই বান্দা 5 বছরে যত নেকির কাজ করবে, আপনি একদিন এক সেকেন্ডে একটা ভোট দেওয়ার কারণে আপনি যদি মরে কবরেও যান, একটা সব কবরে যাবে কি যাবে না? আল্লাহ পাক বলতেছেন, মাইয়াশফা শাফাতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা। বান্দা কল্যাণ আর সৎ কাজে যদি সহযোগিতা করো, সুপারিশ করো, সে তা থেকে অংশ অবশ্যই পাবে। তারপরে বলতেছে, ওয়া মাইয়াশফা শাফাতান সাইয়্যাতান ইয়াকুল্লাহু কিফলুম মিনহা। আল্লাহ পাক এই আয়াতের মাঝখানে বলতেছেন, আর যে ব্যক্তি অকল্যাণ অসৎ কাজে সুপারিশ করবে, তার মানে আপনি এমন একজন অসৎ, অযোগ্য, অথর্ব, ভবঘুরে, লম্পট, জিনাকার, চাঁদাবাজ, ছগলখোর ব্যক্তিকে আপনি ভোটটা দিয়া জয়যুক্ত করলেন, তাকে আপনি বিজয়ী অর্জন করালেন, বিজয়ের মালা পরায়া দিলেন, সংসদে গেল, 5 বছর থাকার পরে যতগুলো অপকর্ম করবে ততগুলো অপকর্মের একটা করে গুনাহ আপনার কবরে যাবে কি যাবে না? ডাইরেক্ট দলিল আল্লাহ পাক বলতেছে, বান্দা হুশ করে ভোটটা দিও, হুশ করে সমর্থনটা কইরো। তোমার সমর্থন যদি ভুল হয়, তুমি কবরে যায়াও রেহাই পাবে না। তুমি যদি সমর্থনের বেলায় যদি ভুল করো, এতে তারপরে তুমি যদি নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, তাসবিহ তাহলিল পড়ো, তাবলীগ করো, সেল্লা দাও, সারা জীবন যদি তুমি সেল্লা লাগাতে থাকো, 1 সাল লাগাও, আবার সারা জীবন যদি কোরআন খতম করতে থাকো, সারা বছর প্রত্যেকটা বছর যদি একটা করে হজ পালন করো, প্রতি বছর যদি 2টা 3টা করে ওমরা পালন করো, আর তোমার সমর্থনটা যদি খারাপ জায়গায় হয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলতেছেন, এই সমর্থন হওয়ার কারণে তোমার একটা আমল আমার দরবারে গ্রহণযোগ্যতা পাবে না। আল্লাহ পাক কোরআনুল কারীমে এই কথা বলে দিয়েছে সূরা মুহাম্মাদে, তোমার সকল আমল নষ্ট করে দিবেন তিনি কে? আল্লাহ পাক কোরআনুল কারীমে বলতেছেন, ও বান্দারা, তোমরা সমর্থনের সময় হুশ করে সমর্থন করো। তোমার সমর্থন পাওয়ার পরে যারা ইন্নাল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ সুম্মা মাতু ওয়া হুম কুফফারু ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম। আল্লাহ পাক সূরা মুহাম্মাদের 34 নম্বর আয়াতে বললেন, নিশ্চয়ই যারা কুফরি করেছে আর আল্লাহর পথে বাধা দিয়েছে, আল্লাহর পথ মানে কোরআনের পথ, কোরআনের আইন প্রতিষ্ঠিত হোক, এটা যারা চায় না, এরকম মানুষ আছে না নাই? অনেক আছে, প্রতিষ্ঠিত হোক সেটা মনেও চায় না। আপনারা মোবাইল ফোনে দেখেন, অনেকেই বলে আমরা শরীয় আইনে বিশ্বাসী না, আমরা শরীয় আইন মানি না। কেউ বা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারুর নেতা না, বলেন নাউজুবিল্লাহ। সব কোরআন বিরোধী কথা, এরা তো চাই না। আল্লাহ পাক বলতেছেন, তুমি যদি আল্লাহর পথে বাধাগ্রস্ত হও, বাধা প্রদান করো, কোরআনের আইন প্রতিষ্ঠিত হোক, এটা যদি তুমি নিজে না চাও, সমর্থনও যদি না করো, এবং যারা করতেছে তাদেরকে যদি তুমি বাধা দাও, তাদের নামে যদি মিথ্যা জেল জুলুম দাও, কেস দাও, তাদেরকে যদি অর্ডার করে গুলিবিদ্ধ করে ওসমান হাদির মতো যদি মেরে ফেলো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা মুহাম্মাদের 34 নম্বর আয়াতে বলতেছেন, এই সমস্ত বান্দা বান্দি যখন মারা যাবে, সুম্মা মাতু, যখন তারা মারা যাবে, ওই এর আগে এই কাজগুলো করলো, কোরআনের আইন চাইলো না, আইন যারা চাইলো তাদেরকে আইন প্রতিষ্ঠিত করতে দিল না, এমনকি তাদের গুলি করে করে হত্যা করলো, গুম করলো, খুন করলো, রাহাজানি করলো, তো হুমকি ধামকি দিল, সপেটাঘাত করলো, বাড়ি থেকে তাড়াইয়া দিল। এতগুলো কাজ করার পরে একদিন মরতে হবে কি হবে না? এ ভাই বলেন তো, মরণ আছে না নাই? এই মরণ যখন চলে আসবে
আল্লাহ এখানে সূরা মুহাম্মাদে বলতেছে সুম্মা, অতঃপর। তার মানে এর আগে যে অকাম কুকামগুলো করলো, দিনের বিরোধিতা করলো, কোরআনের বিরোধিতা করলো, কোরআনের শাসনের আইনের বিরোধিতা করলো, যে ব্যক্তি কোরআন দিয়ে নিজে শাসিত হতে চায় না, সে ব্যক্তি মুসলমান থাকে না, সে কাফের হয়ে যায়। আল্লাহ পাক বলতেছেন সুম্মা মাতু ওয়া হুম কুফফারু ফালাই ইয়াগফিরুল্লাহু লাহুম। ওই ব্যক্তি যখন এই অপকর্মগুলো করার পরে যখন মারা যায়, সুম্মা মাতু, যখন মারা যায় ওয়া হুম কুফফারা, তখন সে কাফের অবস্থায় মারা যায়। কাফের ব্যক্তি যদি মারা যায়, বলেন তো তার স্থান কোথায়? ফি নারি জাহান্নামা খালিদিন, তারা অবশ্যই জাহান্নামের অতল গহ্বরে চলে যাবে। আল্লাহ পাক বলতেছেন শুধু তাই নয়, এরা মরা পর্যন্ত শেষ নয়, মরার সময় তো তারা কাফের অবস্থায় মরেইছে। শুধু তাই নয়, আল্লাহ পাক বলতেছেন ইয়াগফিরুল্লাহ, আমি আল্লাহ কোশ্চিন কালেও তাদের ক্ষমা করব না। তাহলে ভালো করে বুঝে নেন, দিনের বিরোধিতা যারা করতেছে তাদের কিন্তু আল্লাহ ক্ষমা করবেন না। ডাইরেক্ট কোরআন সূরা মুহাম্মাদের 34 নম্বর আয়াত। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য যার তার সাথে জোটে যায়েন না, যার তার সাথে বন্ধুত্ব করেন না, যার তার সাথে মেয়ে বিয়ে দিয়েন না, যার তার সাথে ছেলে বিয়ে দিয়েন না, যার তার সাথে বন্ধুত্ব করেন না, যার তার সাথে সফরে যায়েন না, যার তার সাথে যে কোনো জায়গায় যে কোনো খাবারে অংশগ্রহণ করেন না, যার তার সাথে যে কোনো জায়গায় যে কোনো মিটিংয়ে অংশগ্রহণ করেন না। ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, মানুষের শেষ আমলটাই ধর্তব্য। কথা বলেন ঠিক না ঠিক? মানুষ মৃত্যুর সময় যে কাজটা করে যাবে, সারা জীবনের কাজ দেখবে না রে ভাই। আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি বলেছে, মানুষ যখন মারা যাবে, মৃত্যুর সময় কোন কাজটা করেছিল, কোন কাজ, কোন কথাটা বলেছিল, কোন কাজে সমর্থন করেছিল, কি কাজ করতে করতে মারা গেল, ওই ওর উপরে আল্লাহ রাব্বুল আলামিন শেষের বিচারটা করবে। শেষ ভালো যার, সব ভালো তার। কথা বলেন ঠিক না ঠিক? তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, সফল প্রধানমন্ত্রী। আমি জীবনে এমন একটা বক্তব্য শুনি নাই যে ও বিসমিল্লাহ ছাড়া কোনো কথা বলেছে। কথা বলে ঠিক না ঠিক? আপনারা সাক্ষী দেন। বিসমিল্লাহ আগে বলেছে, ইসলামের পক্ষ থেকেছে। সে বলেছে আমরা তো ইসলামিক দল করি না, আপনারা যদি ইসলামিক দল করেন, ইসলাম যদি শাসন করতে চান দেশ জাতিকে, তাহলে আমাদের সর্বোচ্চ সহযোগিতা আপনাদের জন্য থাকবে। এটা জননেত্রী খালেদা জিয়া বলেছিলেন। আলহামদুলিল্লাহ। এই জন্য তার শেষটা যে ভালো, সে কখনো বলে নাই যে আমি বিদেশের মাটি চলে যাবো। সে বলছে দেশ ও দেশের মাটি হলো আমার আপনজন। শেষ নিঃশ্বাস দেশের মাটিতে হয়েছে কি হয় না? দেশের মানুষ তার জন্য কাঁদে কি কাঁদে না? যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে, এমন জীবন করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। কাঁদে কি কাঁদে না? শরীফ ওসমান হাদির জন্য কাঁদছে কি কাঁদে নাই? আল্লামা আব্দুল্লাহ হোসেন সাইদির জন্য কাঁদছে কি কাঁদে নাই? সর্বশেষ খালেদা জিয়ার জন্য কাঁদে কি কাঁদে না? মিজানুর রহমান আজহারী এবং মামুনুল হক, বাংলাদেশের বর্তমান সর্বোচ্চ সমর্থন পাওয়ার ব্যক্তি, সকল জায়গায় যাদের স্থান, আল্লাহর এই দুইজন হক্কানিয়া মুহাক্কিক শায়েখের কাঁধে খালেদা জিয়ার ওই লাশের কফিনটা গেছে কি যায়, যার জন্য আলেম কাঁদে, মুরব্বীরা কাঁদে, যুবকেরা কাঁদে। আল্লাহ আজকে আমরাও বলতেছি, আল্লাহ তুমি তোমার বান্দি জননেত্রী বেগম খালেদা জিয়াকে মাফ করে দাও, যদি কোনো ত্রুটি থেকেও থাকে। আলহামদুলিল্লাহ। ভালোকে ভালো বলতে হবে, খারাপকে খারাপ বলতে হবে। এর নাম হলো হক। আল হক নূরুন। হক কথা বললে কেউ কেউ একটু কষ্ট পাবে। কে কষ্ট পাবে? কারা চাবে না, কারা বাধা দেবে? এরকম বাধাদার মানুষ অনেক আছে। যাদের মনে করেন মিথ্যা বলার অভ্যাস আছে, তারা তো চাইবে না যে কোরআন আসল জায়গায় যায়। কথা বলেন ঠিক না বেঠি? 2 নাম্বার, যাদের রোজা আল্লাহ পাক কবুল করবেন না, তারা হলো গালি দাতা। কি দাতা? গালি দাতা। যাদের মুখে ফায়সা কথা এসে যায়, ও বন্ধুরে, হেসে খেলে ঠাট্টা করেও কিন্তু বকা দেয়া যাবে না। আল্লাহ পাক কোরআনুল কারিমে বলছেন, ওয়া ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতিল হামির। নিশ্চয় ঘৃণ্যতম স্বর হলো গাদার স্বর। আল্লাহ রাব্বুল আলামিন ওই গালিগালাজ পছন্দ করে না। মুখে যদি একটা খারাপ বাক্য উচ্চারণ হয়, ওই মুখের বরকত থাকে না যায়। আমার ভাইরা,
গালি দিলে রোজা থাকা অবস্থায় যদি গালি দেন আল্লাহ পাক আপনার রোজা কবুল করবে না। 3 নাম্বার, যারা চোখের হেফাজত করে না। কিসের হেফাজত? এই চোখের হেফাজত যারা করবে না তাদের রোজা হবে না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাস্তায় যখন যাই হঠাৎ করে যদি কোনো বেগানা নারীর দিকে চোখ পড়ে যায় তাহলে কি করব? আল্লাহ নবীজি বললেন, আলী, তুমি সঙ্গে সঙ্গে তোমার চোখটা ফিরিয়ে আনবে। কারণ হলো প্রথম নজর তোমার, দ্বিতীয় নজর কার? দ্বিতীয়বার একবার দেখলো খুব, দেখার সাথে সাথে মনের ভিতরটা ঝাঁকি দিয়ে উঠেছে। বর্তমান কিছু কিছু যুবকের অন্তরে ঝাঁকি দেয় না, মাল যাচ্ছে রে, আছে না নাই? হ্যাঁ, এই যে যখন মাল খায় আবার দ্বিতীয়বার যখন নজর গেল তখন জেনা হয়ে গেল, চোখের জেনা। ভালো করে শুনে রাখেন, কিয়ামতের ময়দানে জেনার শাস্তি হলো চোখের জেনার কারণে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে সীসা গলায় চোখে ঢেলে দিবে। সহ্য করা যাবে? একটা মোম জ্বলায় হাতের উপরে নেন তো কেমন কষ্ট লাগে। এই জন্য সাবধান, আরো সাবধান যাদের হাতে এই মোবাইল আছে। হ্যাঁ, না চাইতে পাওয়া যায় কি যায় না। যদি আঙ্গুল একটু ধৈর্য ধরে থাকি, একটু পরে দেই তো বাবু, কেউ তো দেখতেছে না, আমি তো একাই। হ্যাঁ হ্যাঁ, যদি ধৈর্য ধরে একটু দেখে, একটু দেখলো তো শেষ। কথা বলেন ঠিক না বেঠিক? খালি বেগরা নারী এখন রাস্তায় না, বেগরা নারী এখন সবার হাতের মুঠোয় থাকে। মসজিদের ইমামদের হাতে যদি এই মোবাইল থাকে, ইমামের হাতেও আছে, আমার হাতেও আছে, না নাই? এই জন্য আমারও বাঠাম ফাটাবি যদি আমি এর অপব্যবহার করি। কথা বলেন ঠিক না বেঠিক? আপনারা তো সব আল্লাহর ওলি, এটা আমার বিশ্বাস। আলহামদুলিল্লাহ বলেন। সমস্যা যত সমস্যা আমার জন্য একটু দোয়া করেন যাতে আল্লাহ পাক ভালো পথে চলার তৌফিক দেয়। জোরে বলেন আমিন। প্রিয় হাজিরিন, চোখের হেফাজত করতে হবে। পুরুষদেরকে বলছেন, কুল্লিল মুমিনুনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। পুরুষ যখন রাস্তায় হাঁটবে তখন চোখকে নিম্নগামী করে হাঁটবে। মানে এই নিম্নগামী করার মানে এই না যে আপনি একেবারে চোখ বুজে হাঁটবেন, গাছের সাথে ধাক্কা লিয়া করবি ভাই সাইড দেন, এটা বলার দরকার নেই। মানে রাস্তায় চলা ফেরতে যতটুকু দরকার আপনি ততটুকু তাকাবেন। অপশন তো আছে, হঠাৎ চোখ গেলে ফিরে আনবেন, আর তাকাবেন না। জান্নাতে গেলে জান্নাতের হুরিদের যদি একটা একটু থুতু যদি দুনিয়াতে ফেলে দেয়, দুনিয়ার সব পানি মিষ্টি হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলবেন না? আর এই ছাতামাতার জন্য আপনি পাগল কেন হবেন? আপনি ধৈর্য ধরেন, ওয়েট এন্ড সি, দেখেন আপনার জন্য কি রয়েছে। আলহামদুলিল্লাহ বলবেন না? সাইয়েদনা আবু বকরের জন্য জান্নাতের 8টা দরজা খুলে হুরগুলো সামনে এসে ডাকতে হবে, আবু বকর আমার কাছে আসো, আমার কাছে আসো। কি শান্তি! আলহামদুলিল্লাহ, ওয়াং শান্তি না? এই শান্তি যুবকরা চায় কি চায় না? হ্যাঁ, এই শান্তি যদি চাও তাহলে একটু ধৈর্য ধরো। আল্লাহ কইছে তোমার যদি টাকা পয়সা থাকে, জৈবনও আছে, তাড়াতাড়ি বিয়ে করো, ফরজ। আর জৈবন আছে, টাকা নাই, রোজা থাকো, অন্যায় করিও না। ধৈর্য ধরলেই জান্নাতে হুর আছে না নাই? হ্যাঁ, এই হুরের জন্য আজকে মাহফিলের যুবকরা ইনশাআল্লাহ জান্নাতে যাবে, আল্লাহ পাক হুর দিয়ে দিবে। সবাই বলেন আমিন। তাহলে চোখের হেফাজত করো। মেয়েদের ব্যাপারে বলছে, মা বোনরা আছেন আপনারা শোনেন, মেয়েদের ব্যাপারে বলছে, অকুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিন্না। ও নারী সমাজ, তোমরা যখন রাস্তায় যাবে তোমরা একটু চোখ নিম্নগামী করেই রাখো। এমন পোশাক পরবে যে পোশাকটা পরলে শরীরের উঁচা নিচু জায়গা বোঝা না যায়। আর বর্তমান যে পোশাক, হ্যাঁ, খালি উঁচু খা সাপড় জিনিসও দেখা যায়, আছে না নাই? শাড়ি না মশারি টেরবো বড় কঠিন। এইগুলোর জন্য ওই বাড়ির পরিচালকের গণগিটার খাইটা অপেক্ষা করতে ফেরেশতা লিয়া। ঠিক না বেঠি? দায়ুস বলা হয়েছে হাদিসে, দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ। দায়ুস ব্যক্তি কখনোই আল্লাহর জান্নাতে যাবে না। দায়ুস মুজাক্কার শব্দ, পুরুষেরা সাবধান। যে বাড়ির যে মেয়েরা বেপরদায় চলে, যে বাবার তার কন্যা বেপরদায় চলে, যে ভাইয়ের মা বেপরদায় চলে, যে ভাইয়ের বোন বেপরদায় চলে, ওই বাড়ির ওই বাপ ওই ভাই আল্লাহ জাহান্নামে যাবে। একজন নারী 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ বলে। 1 নাম্বার, বাপের বাড়ি থাকাকালীন অবস্থায় বাবা যদি তার কন্যাকে পর্দার নসিহত না করে, আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা।
আল্লাহ পাক কোরআনে নারীদেরকে বললেন, ও নারীরা, ও বাংলাদেশের নারীরা, তোমরা ওই জাহিলিয়াতের মতো ওই সময় নারীরা রং ঢং করে সেজে সুজে যেভাবে রাস্তায় চলাফেরা করছে, স্প্রে মারে, এমন স্প্রে ফসফস করে মারে, আছে না নাই? এই স্প্রে মারা তুমি দূর দিয়ে যদি যাও, তোমার সুগন্ধিটা, একটা পুরুষ অন্য মনস্ক ছিল, তোমার সুগন্ধির কারণে, তোমার হাতে দুইটা ছুরি ছিল, দুইটা ছুরির বাজনার কারণে তোমার পায়ে যেটা তোরা ছিল, যে নুপুরটা ছিল, নুপুরের বাজনার আওয়াজটা পরপুরুষের কানে গেল, সে তো ছিল অন্য মনস্ক, তোমার পায়ের ওই নুপুরের আওয়াজটা, তোমার হাতের ছুরির ক্ষীণ আওয়াজটা, তোমার শরীরের সুগন্ধিটা পেয়ে পুরুষের মনটা উতলিয়ে উঠিছে। কথা বলেন ঠিক না বেঠিক? তখনই পুরুষের বেদি ধরে গেছে, তখনই বলে ইস, আছে না নাই? ইস কইছে না, সব গেছে। এর জন্য দায়ী কে হইছে? প্রথম দায়ী হলো ওই মিয়ার ওর বাবার ভাই। কথা বলেন ঠিক না বেঠিক ভাই? বাবের বাড়িতে বাবা তার কন্যাকে পর্দায় রাখবে, সুশিক্ষিত করবে, একটা যখন বিয়ার উপযুক্ত হবে, সৎ পাত্রে পাত্রস্থ যদি করতে পারো, তাহলে আল্লাহ নবীজি বলেছেন, ওই বাবাকে আল্লাহ রাব্বুল আলামিন ওই কন্যা দায়ের কারণে কন্যাকে যদি সৎ পাত্রে পাত্রস্থ করে, যদি তাকে মিরাসের সম্পদ থেকে বঞ্চিত না করে, যদি ভাগ বাটোয়ারা সুন্দর করে করলো, সুশিক্ষা শিক্ষিত করলো, সৎ পাত্রে পাত্রস্থ করার পরে বাপ মুক্তি পাইলো, ওই কন্যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই পিতাকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে জান্নাতে দাখিল করাবেন। সুবহানাল্লাহ। এই জন্য কন্যা একটা হোক, দুইটা হোক, তিনটা হোক, কন্যার বাবা যদি কন্যার সাথে ভালো ব্যবহার করে, ওই কন্যার কারণে আল্লাহ পাক তাকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। মন খারাপ করার কিছু না। কিন্তু এই কন্যা যেরকম ভাবে জান্নাতে নেবে, আবার এই কন্যার কারণে 4 জন পুরুষ জাহান্নামে যাবে। প্রথমে 1 নম্বরে থাকবে পিতার বাড়িতে ওই কন্যার পিতা, 2 নাম্বার তার বড় ভাই যদি থাকে, বোনকে যদি শাসন না করে, 2 নাম্বার তার ভাইও জাহান্নামে যাবে। 3 নাম্বার বিবাহ হওয়ার পরে স্বামী বেচারা যদি তার স্ত্রীকে পর্দায় না রাখা, সাজায়া সুজা মেলায় নেয়, বাড়িতে থাকে খালি জর্দা মার্কা কাপড় চোপড় পরিয়া, যখন বাইরে যায়, মেলায় যায়, একেবারে ডাঁটের শাড়ি পরিয়া, এই যে গেল, এই যে বড় লোকের বিয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? সাজায়া সুজা নিয়ে গেল। আসলে বেশিরভাগ বাড়িতে যেটা হয়, আপনাদের বলছে, আপনারা ঠিক আছেন, অন্য জায়গায় বেশিরভাগ বাড়িতে যেটা হয়, ওই ভালো কাপড় চোপড় আমার মা বোনেরা তো বাড়িতে পরে না, স্বামীকে দেখানোর জন্য বেশি পরে না। কখন পরে? যখন বাপের বাড়িতে যাবি, যখন ওই অমুক জায়গায় বেড়াতে যাবি, বিয়ে বাড়িতে যাবি, খাতনার বাড়িতে যাবি, তখন কিন্তু ভালো শাড়ি পরে। আসলে উচিত ছিল রাত্রিবেলায় স্বামীকে খুশি করার জন্য সব কাজ সারিয়া সুন্দর করিয়া ওই কাপড় চোপড়, গুন্ড কাপড় চোপড় পরিবর্তন করিয়া খাই, ওই যেটা আলমারি শুকে যে তোলা আছে ভালো কাপড়, ওয়ার ড্রপ আছে না নাই, এই ওয়ার ড্রপ থেকে ভালো কাপড়টা রাতিয়ে পরিয়া সুন্দর করে সাইজে একটু লিপস্টিক নিয়ে স্বামী বেচারা খুশি করাটা ওই মেয়ের দায়িত্ব ছিল। কিন্তু সেটা তো অনেক জায়গায় হয় না। কথা বলেন ঠিক না বেঠিক? যে জায়গায় হয় ওই জায়গার পুরুষের মন মানসিকতা ঠিক থাকে, বলে আমার বাড়িরটাই ভালো। কথা বলেন ঠিক না বেঠিক? আর যে বাড়িতে যে মা বোনেরা এটা করে না, ওই বাড়িরই ওই পুরুষদেরই নফস একটু খারাপ হওয়ার সম্ভাবনা আছে বলে আমার ধারণা হয়। আপনাদের কি হয়? এটা তো দোষ তো তোমার, তুমি তোমার স্বামীকে রাখতে পারবে না। মা, আজ থেকে সতর্ক হয়ে যাও। তুমি বাড়িতে সাজো, বাইরে সাজা জায়েজ নাই। কথা বলেন ঠিক না বেঠিক ভাই? প্রথমে বাবা, দ্বিতীয় ভাই, তৃতীয় স্বামী, তৃতীয় নিজের পেটের সন্তান, যদি বড় সন্তান থাকে তার মাকে যদি বেপরদায় চলায়, যদি বাধা না দেয়, তাহলে নিজের উদরের জন্মানো ওই সন্তানও মায়ের কারণে জাহান্নামে যাবে। কয়জন পুরুষ হইল ভাইরা? 4 জন। তাহলে পুরুষ কিন্তু ধরা খাওয়া। এই জন্য আমাদের সতর্ক হতে হবে। আমাদের খায়, আমাদের পরে, আবার আমাদেরকে নিয়ে জাহান্নামে যাবে। কি বড় সাহস! কথা বলে ঠিক না বেঠিক? পাইছি নাকি? আজ থেকে আমরা সবাই টাইট হয়ে যাব। কথা বলেন ঠিক না বেঠিক? এ ভাই, কারা কারা বাড়িতে পর্দা চালু করতে রাজি আছেন? এইটা শোনার পরে আল্লাহকে হাত তুলে দেখায় দেন, লিল্লাহি তাকবীর। এই ভাই, তোমরা তো বিয়েই করো নাই, পরে করবি, তাই না? যখন করবে তখন আমরা দোয়া করে দেব, আল্লাহ পাক তোমাদের করার তৌফিক দান করে। ধরে বলেন আমিন। আর ভাইরা, এই দিকে কান লাগান।
7 প্রকারের মানুষের রোজা কবুল হবে না। 1 নাম্বার মিথ্যাবাদী, 2 নাম্বার গালিদাতা, 3 নাম্বার চোখের হেফাজত, 4 নাম্বার লজ্জাস্থানের যারা হেফাজত করবে না তাদের রোজা কবুল করবেন না। তিনি কে? লজ্জাস্থানের হেফাজত করতে হবে। যদি বিবাহিত নারী পুরুষ হয় তাদেরও হেফাজতের দরকার আছে না? না। রোজা থাকা অবস্থায় সেহরি খাওয়ার পরে ওই সুবে সাদিক থেকে শুরু করে সূর্য অস্ত পর্যন্ত বৈধ মেলামেশাও কিন্তু জায়েজ নাই। কথা বলেন ঠিক না বেঠিক ভাই? ওই দুপুর বেলায় জোহরের নামাজ পড়ে একটু শুইছেন, শোয়ার পরে যদি অঘটন ঘটে তখনকার রোজা থাকবে? আর যারা বিবাহ করে নাই তারা যদি মনের খায়েছে এই মোবাইলে খারাপ সিন দেখে যদি একটু ধাক্কা লাগে আর ওই সময় যদি হস্তমৈথুন করে যদি বীর্যপাত করা হয় রোজা থাকা অবস্থায়, তাহলে রোজার 12টা 13টা বাজবে বলে হাদিসে প্রমাণ হয়। কথা বলেন ঠিক না ঠিক? মদিনার একজন সাহাবী, গরিব সাদাসিধে সাহাবী। গরিব মানুষ কিন্তু সাধারণত একটু সাদাসিধেই হয় অনেক। আর জান্নাতে যারা যাবে সাদাসিধা বিনয় নম্র ভদ্র সভ্য মানুষগুলো জান্নাতে যাবে, আলহামদুলিল্লাহ বলেন। এজন্য সাদাসিধে জীবন যাপন করবেন, অত ভাব লওয়ার ভিতরে কিছু নাই। লা তামশি ফিল আরদি মারহা, আল্লাহ বলছেন যে ভাব লিও না। অনেকেই হাঁটে যে মাটি দারাম দুরম করে, আছে না নাই? 3000 টাকা দামের শু করছে যে হুজুরের কাছে যে আইডিয়া যেমন খাটং মোটং করে যাচ্ছে, হুজুর যাচ্ছে, হুজুর আপনি তো একটা জীবনে কিনতেও পারবেন না। কিন্তু আসলে তো ওটা তোমার তো আর খারাপ হচ্ছে গজব। তুমি উপরে মাটি দিয়ে যাচ্ছ লাথি, কবরে যায় দেখো আছে কোনো গিটের খাইটা, আছে না নাই? যদি একটু গুরুয়া বললাম কবরে আছে হলো বোবা বধির অন্ধ বেলতা, আর হাতে থাকবে হলো জাহান্নামের মগুর, আছে না নাই? এই কবরে গেলে এই শাস্তি আছে। আমার ভাইয়েরা, আমি খুব তাড়াতাড়ি চেষ্টা করতেছি, কিছু কষ্ট পাচ্ছেন আপনারা? হ্যাঁ, দুপুর বেলায় আল্লাহর নবী জোহরের নামাজ পর মসজিদের নববীতে বসে আছে। কোথায় বসে আছে? কোন মসজিদে? মসজিদুল নববীতে। মদিনায় যে মসজিদের নাম হচ্ছে মসজিদুল নববী। আল্লাহর নবীজি মসজিদের নববীতে বসে আছে নামাজ পর হঠাৎ করে একজন সাদাসিধে সাহাবী এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রমজান মাসে দুপুর বেলায় আমার একটু ভুল হয়ে গেছে। কি হয়েছে? ভুল হয়েছে। আল্লাহ নবীজি রসিক করে বলছেন, কি হয়েছে? ভালো করে কও। কয় হুজুর ভুল হয়েছে। কখন হয়েছে? কয় দুপুরে। আল্লাহু আকবার। দুপুরে কেমন হইলো? হুজুর একটু শুয়েছিলাম। আলহামদুলিল্লাহ। তখন বলছে হুজুর, তখন আর বোঝার তো বাকি থাকলে না কোন ভুলটা হয়েছে। তখন বলতেছে সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার রোজা তো শেষ। রোজা ভাঙে গেলে একটা রোজার পরিবর্তে কয়টা রোজা? 60টা রোজা ধারাবাহিক ভাবে একটা ভাঙলে আবার 60টা। কঠিন আছে কিন্তু, সাবধান হয়ে যান। বি কেয়ারফুল ফর ফিউচার। এই জন্য রজব মাসে আর শাওয়াল মাসে প্রস্তুতি নেওয়ার কথা বলা হয়েছে, যে রমজান মাসে যেন কোনো ত্রুটি বিচ্যুতি না হয়। জ্ঞান অর্জন করতে হবে, শরীরকে সাজাতে হবে, রোগমুক্ত রাখতে হবে, সুন্দর করে একেবারে শক্তি সঞ্চার করে রমজান মাসের রোজা, তারাবি, তাহাজ্জুদ সবকিছু আমরা আদায় করবো ইনশাআল্লাহ।